হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের ধারাবাহিকভাবে আলোচনা করছি চক্রবৃদ্ধি সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে। তোমাদের সরকারি বইয়ে এতদিন পর্যন্ত আলোচনা করে এসেছি। আমি এই ভিডিওর মাধ্যমে এমন দুটি হাই ভোল্টেজ প্রবলেম তোমাদের সামনে এনেছি যাতে শুধু ওয়েস্ট বেঙ্গল বোর্ড কেন, সমস্ত বোর্ডের ছেলেমেয়েরা এই অঙ্কটা করলে সমৃদ্ধি লাভ করবে এই আশা রাখি। ইতিমধ্যে তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো যে কোন দুটি অঙ্ক আমি করতে চলেছি, কোন দুটি অঙ্কের সলিউশন আমি করতে চলেছি। অবশ্যই তোমরা বুঝে গেছো। এক এক করে দুটো প্রবলেম তোমাদের সামনে হাজির করে সলিউশনটা করব। সলিউশন করার আগে বলি, তোমরা যদি চ্যানেলে নতুন হও অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো, বেশি বেশি করে শেয়ার এবং লাইক করো। প্রয়োজনীয় মন্তব্য থাকলে কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টস করতে ভুলো না। শুরু করা যাক। প্রথম অঙ্ক, তোমাদের প্রথম অঙ্ক স্ক্রিনে দিয়ে দিয়েছি, তোমরা দেখো, আমি পড়ছি, তোমরা ফলো করো কীভাবে প্রবলেমটা সলিউশন করছি। চক্রবৃদ্ধি সুদে নিয়োজিত কোনো মূলধনের দ্বিতীয় বছরের সুদ 880 টাকা, তৃতীয় বছরের সুদ 968 টাকা। সুদের হার ও মূলধন নির্ণয় করো। খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং খুব হাই ভোল্টেজ অঙ্ক আমি মনে করি। দেখো কিভাবে করছি। দেখো যে মূলধনের দ্বিতীয় বছরের সুদ বলেছে 888 টাকা। দ্বিতীয় বছরের সুদ কত বলেছে? দ্বিতীয় বছরের সুদ বলেছে 880 টাকা। আর তৃতীয় বছরের সুদ কি বলেছে? তৃতীয় বছরের সুদ হচ্ছে কত টাকা? 968 টাকা। এখানে বুঝতে হবে দ্বিতীয় বছরের যে সুদ সেটা হচ্ছে তৃতীয় বছরের আসল, তাই নাকি? কেন কম্পাউন্ড ইন্টারেস্টের ক্ষেত্রে তাই, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে তাই, যে বছর যে সুদটা পরের বছর সেটা আসল হয়ে যায়। তাহলে দ্বিতীয় বছরের যে সুদটা সেটা তৃতীয় বছরের আসল হয়ে যাচ্ছে। এটা আসল কত হচ্ছে? 880 টাকা। তাহলে তৃতীয় বছরে আসল 880 টাকা আর তৃতীয় বছরের সুদ কত হচ্ছে? 968 টাকা। তাহলে তৃতীয় বছর, তাহলে এক্ষেত্রে এই বছরের সুদ কত হচ্ছে? তাহলে সুদ হচ্ছে তোমার 8 আর 16 88 টাকা। বোঝা গেল? দ্বিতীয় বছর যে সুদ 880 টাকা সেটা তৃতীয় বছরের আসল হচ্ছে 880 টাকা। তাহলে তৃতীয় বছর সুদ যদি 908, তৃতীয় বছরের শেষে এবার তৃতীয় বছরে বলেছে সুদ হচ্ছে 980 টাকা। তাহলে আসল যদি 880 টাকা হয় তাহলে তৃতীয় বছর শেষে কত হচ্ছে? 800, তাহলে 88 টাকা সুদ হয়ে যাচ্ছে। তাহলে এবার কি লিখবো? যে 880 টাকার, এখানে কিন্তু বুঝতে হবে যে তৃতীয় বছরের শেষে সুদ হচ্ছে কত? 968 টাকা। তাহলে নিশ্চিত, তাহলে আর এক্সট্রা যে 880 টাকা ছিল সে 880 টাকার উপর সুদটা এই যে বেশি টাকাটা আছে, এই বেশি টাকাটা হচ্ছে সুদ টাকা, সেটা হচ্ছে 88 টাকা। তাহলে লিখতে পারি যে 880 টাকার এক বছরের সুদ, এক বছরের সুদ কত হচ্ছে? 88 টাকা। আমার সুদের হার বার করতে বলেছে, তাহলে 100 টাকা এক বছরের সুদ কত হচ্ছে? 88/880 ইন্টু 100। তাহলে এটা 10 কেটে গেল, সমান 10%। বুঝে গেল? এইবার আমাকে বার করতে হবে মূলধন কত। তাহলে মূলধন বার করতে গেলে কি করতে হবে? তাহলে আমাকে এখানে কি জানতে হবে? আমার এখানে জানতে হবে যে প্রথম বছরের সুদ আসল কত হচ্ছে। প্রথম বছরে শেষের সুদ আসল কত হচ্ছে? সুদ আসলের নির্ণয়ের সূত্র কি? P ইন্টু 1 প্লাস R/100। যদি প্রথম বছর, এখানে 1 দিলাম না। তাহলে দ্বিতীয় বছরে সুদ আসল কত হচ্ছে? তাহলে 1 প্লাস R/100 স্কয়ার। আবার তৃতীয় বছরে
সুদ আসল কত হচ্ছে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার কিউব। এইভাবে 4 বছরে শেষে সুদ আসল 5 বছর শেষে পাওয়ার তখন বেড়ে যাবে। এবারে দেখো যে বলেছে যে দ্বিতীয় বছর শেষে সুদ বলেছে 880 টাকা। তাহলে দেখো দ্বিতীয় বছরের সুদ আসল হচ্ছে এইটা, প্রথম বছরের সুদ আসল হচ্ছে এইটা। তাহলে দ্বিতীয় বছরের সুদ আসল আর প্রথম বছরের সুদ আসল মাইনাস করলে যেটা হবে সেটা হবে দ্বিতীয় বছরের সুদ, সেটা হবে কত দ্বিতীয় বছরের সুদ। তাহলে কি এর থেকে এখানে যে টাকাটা বাড়ছে, এখানে যে টাকাটা ছিল, এই দুটো বাদ দিলে যেটা হবে সেটা হবে দ্বিতীয় বছরের সুদ। তাহলে প্রশ্ন অনুসারে কি লিখতে পারি, প্রশ্ন অনুসারে লিখতে পারি একটা ধরে করতে পারি যে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার স্কয়ার ইন্টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100, সেটা ইজ ইকুয়াল টু কোনটা হচ্ছে, সেটা ইজ ইকুয়াল টু 880। আমরা আরেকটা ভাবে করতে পারি, যদি আমি 960 ধরে করি তাহলে এইটা মাইনাস এইটা ইজ ইকুয়াল টু 968। আমি যে কোনো একটা ধরে করলে আমার পি এর মানটা বেরিয়ে যাবে, কারণ আমি আর এর মানটা ইতিমধ্যে 10 পেয়ে গেছি। তাহলে দেখো তাহলে আরেকটা কি হতে পারে, আরেকটা আমি তোমাদের জানার জন্য বলছি, অথবা অথবা পি ইন্টু 1 প্লাস আর বাই 100 কিউব মাইনাস পি ইন্টু 1 প্লাস আর বাই 100 স্কয়ার ইজ ইকুয়াল টু কত হচ্ছে, সেটা হচ্ছে 968। এটাও ধরে করতে পারো, আমি যে কোনো একটা ধরে করলে আমার পি এর মানটা পেয়ে যাব। এইটা কেন হচ্ছে বুঝতে হবে যে দ্বিতীয় বছর যে সুদ আসল, প্রথম বছরের সুদ আসল হচ্ছে আগের বছরের সুদ আসল মাইনাস করলে যেটা হবে সেটা অবশ্যই সুদের সঙ্গে সমান হবে। তাহলে বা পি ইন্টু 1 প্লাস 10 বাই 100 স্কয়ার মাইনাস পি ইন্টু 1 প্লাস 10 বাই 100 সমান সমান 880। তাহলে বা পি এখানে যোগ করলে কত হচ্ছে 1 এর 10, তাহলে যোগ করলে কত 10, একের সঙ্গে 1 এর 10 যোগ করলে কত হচ্ছে 11 এর 10, 11 এর 10 হোল স্কয়ার মাইনাস পি ইন্টু এখানে 1 এর 10 তার মানে হচ্ছে 1 প্লাস এখানে হচ্ছে 11 10 সমান সমান 880। তাহলে বা এখানে পিটা কমন নিই, পিটা কমন নিলে কি হবে, এখানে হচ্ছে 11 স্কয়ার করলে 121 বাই 100 মাইনাস এখানে কত হচ্ছে 1 এর সঙ্গে 1 এর 10, এখানে শুধু হচ্ছে 11 এর 10, এখানে হচ্ছে 1 এর সঙ্গে 1 এর 10 যোগ করলে কত হচ্ছে 11 10, বুঝা গেল? 1 এর সঙ্গে 1 এর 10 যোগ করলে কত হচ্ছে 11 10। তাহলে পি কমন গেলে 121 বাই 100 মাইনাস 11 10 সমান সমান 880। তাহলে বা পি ইন্টু এখানে যদি বিয়োগ করি 100 লসাগু হচ্ছে, তাহলে উপরে কত পাচ্ছি 121 এবং 10 পালে 110। তাহলে এখানে কি লিখবো 121 মাইনাস 110 ডিভাইডেড বাই 100 সমান সমান 880। বুঝতে পারছো? তাহলে এইদিকে নিয়ে চলে আসি ক্যালকুলেশনটা, বা পি সমান সমান 880 গুণ এদিকে 100 গুণ হয়ে যাচ্ছে ডিভাইডেড বাই এটা বিয়োগ করলে কত হচ্ছে 11, 121 থেকে 100 বাদ দিলে কত 11, তাহলে এখানে কত হচ্ছে 80 সমান সমান 8000। তাহলে আসল কত হচ্ছে 8000 টাকা। সুদের হার কত হলো 10%। খুব সুন্দর অঙ্ক না, যে শুধু দুটো বছরের সুদ বলে দিয়েছে। তাহলে আমার সুদের হার আসল বার করতে হবে, কিভাবে বের করেছি তোমরা আশা করছি বুঝে গেছো। এবার 2 নম্বর অঙ্ক সহ ইতিমধ্যে থাম্বনেল থেকে পরিচিত হয়ে গেছে। দেখো 2 নম্বর অঙ্কটা দেখো, পড়ছি দেখো, যদি 6 মাস অন্তর সুদ আসলের সঙ্গে যুক্ত হয় এবং 6400 টাকার 18 মাসের চক্রবৃদ্ধি সুদ 1008.80 টাকা হয়, তবে বার্ষিক সুদের হার কত? এখানে ক্যালকুলেটর ব্যাপার, এখানে 6 মাস অন্তর বলছে, তাহলে সুদ, তাহলে পর্ব কত হচ্ছে সুদের পর্ব, তাহলে সুদের পর্ব আগে বার করি। সুদের পর্ব সমান সমান 6 মাস অন্তর বলেছে, তাহলে 12/6 সমান সমান 2 বার।
তাহলে বছরে দুবার সুদ দেওয়া হবে। আরেকটা বলেছে কি, আরেকটা বলেছে তোমার যে 18 মাসে চক্রবৃদ্ধি, তাহলে 18 মাসকে বছরে নিয়ে আসি, তাহলে 18 মাস সমান সমান 18/12 সমান সমান 6/3 বছর। ঠিক আছে, 18 মাস সমান সমান কত হচ্ছে 318, 6/2 3 9, 318 6/2 9, এটা হচ্ছে 3/2 বছর, 3/2 বছর, 318 6 দুগুণে 12। ক্যালকুলেশনটা ভালো করে দেখেন, এটা বার করে না হলো। তাহলে এইবারে চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, তাহলে অতএব চক্রবৃদ্ধি সুদ, তাহলে সম্মিল চক্রবৃদ্ধি সুদের সূত্র কি, এটা আমরা জানি p × 1 প্লাস r/100⁻n মাইনাস p, এটা জানি। তাহলে এখানে কি করব, এখানে চক্রবৃদ্ধি সুদ কত বলেছে, এখানে চক্রবৃদ্ধি সুদ বলেছে 1008.80, এখানে আসল কত বলেছে 6400। ঠিক আছে, তাহলে 1 প্লাস আর কত, আর বলেছে এখানে আর আমার বার করতে বলেছে, তাহলে আরটা রেখে দিই, তাহলে আর এখানে যেহেতু সুদের পর্ব 3/2 বলেছে, সুদের পর্ব 2 বলেছে, তাহলে 100 সঙ্গে 2 গুণ করে দেবো, 2 × 100। আরটা কি করতে হবে, এখানে যে এনটার সঙ্গে 2 গুণ করে দেবো, তাহলে 3/2 গুণ 2, তাহলে পর্ব যেটা থাকবে সেটা পাওয়ার সঙ্গে গুণ হবে আর 100 সঙ্গে গুণ হয়ে যাবে। এটা আশা করছি তোমরা জানো। তাহলে এটা কাটলাম, আর মাইনাস পি, তাহলে মাইনাস পি কি কত 6400, বোঝা গেল। তাহলে অতএব 6400 × 1 প্লাস r/200⁻³ আর এটা সমান সমান কি হচ্ছে 6400 যোগ 1008.80, এটা টেনে আনলাম, যোগ করে দেবো, তাহলে 0.80, এটা 08, আর একটা হচ্ছে 74, তাহলে 7408.80 হয়ে গেল। এটার সঙ্গে এটা যোগ করে দিলাম, সাইড চেঞ্জ করে 6400 আর যোগ এখানে 1008 যোগ 8 যোগ করলে কত 08, 64 সঙ্গে 10 যোগ করলে 74.80, এটা হলো। এবার তাহলে কি করব, এটা গুণ হয়ে আছে, এটা ভাগ করে দেবো, তাহলে লিখবো 1 প্লাস r/200 কিউব, এখানে ক্যালকুলেশনের একটু ব্যাপার আছে, তোমাদের একটু এ করে নিতে হবে। তাহলে 7408.64, এখানে ভাগ করে দেখতে হবে কত হচ্ছে। তাহলে 6400 ভাগ করে দিই, 7408.80, তাহলে 6400 এখানে 6400 01.8, আবার কি আছে 64, আবার 6400 6400 8 8 6 10 7 3 10 7 3 10, আবার 0, তাহলে কত গেছে 636, 6 দিয়ে গেলে 5 দিয়ে যায়, 636 বেশি হয়ে যাবে, 424, 638 হয়ে যাচ্ছে, তাহলে 5 দিয়ে যাবে, তাহলে 5 0 0 4 5 20 5 4 30 32 হয়ে গেল, 4 5 20 5 4 30 32, 8 8 4, আবার 0 নিই, তাহলে 48,000, 6 8 48, 8 নিলে হবে না, তো 7 দেওয়া হবে, 7 দেখছি 7 0 0 4 7 28 6 7 42 44, এবার ভাগ করতে হবে আর কি। তাহলে কত হচ্ছে 4 7 28 6 7 42 44 0 0 0 4, এটা হচ্ছে আরেকটা দেখো 40 6 36 6 7 42 4 24 6 8 6 দিয়ে যাবে, 6 0 0 4 6 24
6 36, 2 38, 0 0 0, 6 10, 9 1 10, 4 0 মিলে গেল। তাহলে এইটা এবার আর কি হবে, 6 দুগুণে 12, 3 6 18, 2 দিয়ে যাবে, 2 দিয়ে দেখো 0 8, 6 দুগুণে 12, তাহলে 0 0 10 3 3200, তাহলে কত হচ্ছে 3 3 6 3200 হচ্ছে। আর কি হবে, যাবে কি 0 খাওয়ায় 5 দিয়ে যাচ্ছে, 4 5 20, 4 5 20, 5 30, 32, মিলে যাচ্ছে। তাহলে কত হচ্ছে 0 4 5 20, 5 6 30, 32, তাহলে কত হচ্ছে 1.157625। তাহলে এটা কত হচ্ছে 1.157625, তাহলে বা 1 প্লাস r বাই 200, এটাকে কিউব করে ঘনমূল করলে কত হচ্ছে 1 প্লাস 157,625। আমি অফ ভিডিওতে এটাকে করেছি, করে এর মান কত বেরিয়েছে 1.05। এটাকে আমি সময় নষ্ট করলাম না, এটা যেহেতু অনেকটা সময় গেছে, আমি অফ ভিডিওতে এটাকে ঘনমূল করে দেখে গেছি যে 1.05 হচ্ছে। আমি সরাসরি সেটাকেই ফেলে দিলাম, তোমরা ক্যালকুলেশন করে নেবে। তাহলে বা r বাই 200 ইজ ইকুয়াল টু 1.05 মাইনাস 1 সমান 0.05, তাহলে অতএব r ইজ ইকুয়াল টু 200 ইন্টু 0.05, তাহলে কত হচ্ছে 0 0 0, 5 দুগুণে 10.10%। তার আগের মান কত বেরোলো, আর এর মান কত বেরোলো 10। তাহলে অতএব সুদের হার কত হচ্ছে, সুদের হার হচ্ছে 10%। আশা করছি অঙ্ক দুটো বুঝে গেছে। খুব মানে হাই ভোল্টেজ ম্যাথমেটিক্স আমি মনে করছি তোমাদের সামনে হাজির করলাম। আশা করছি তোমরা এটা ভালো করে বুঝে নিয়ে সমৃদ্ধি লাভ করবে। আগামী পরীক্ষা ভালো কামনা করে, তোমাদের সুস্থ শরীর, নিরোগ শরীর কামনা করে আমি আজ এই পর্যন্ত এখানেই ভিডিওটা শেষ করছি। বেস্ট অফ লাক।